ভিক্ষা করে আর কতই বা পাওয়া যায়? 2, 4, 5 টাকা। এই টাকায় ভিক্ষুকের দুমুঠো খাবারই জোটে না। মনে হয় পৃথিবীতে কতটা অসহায় তারা। কিন্তু সেই ভিক্ষুকের কাছেই যদি পাওয়া যায় 55 লাখ টাকা, তাহলে সত্যিই হতবাক হতে হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভিক্ষা করে আর কতই বা পাওয়া যায়? 2, 4, 5 টাকা। এই টাকায় ভিক্ষুকের দুটো খাবারই জোটে না। মনে হয় পৃথিবীতে কতটা অসহায় তারা। কিন্তু সেই ভিক্ষুকের কাছেই যদি পাওয়া যায় 55 লাখ টাকা, তাহলে সত্যিই হতবাক হতে হয়। না, এটি কোনো নাটক সিনেমার গল্প নয়, বাস্তবেই এমনটা ঘটেছে জর্ডানের রাজধানী আম্মানে। রাস্তার ধারে বসে ভিক্ষা করছিলেন এক নারী। এ সময় একটি অভিযান শুরু করে দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। আটক করা হয় ওই নারীকে। তল্লাশি চালিয়ে রীতিমতো হতভম্ব হয়ে যায় পুলিশ, কারণ ওই নারীর কাছ থেকে পাওয়া যায় নগদ 46,600 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 55 লাখ টাকা। দেশটির বার্তা সংস্থা পেত্রার এক প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বাণিজ্যিক এলাকায় নিয়মিত ভিক্ষা করতেন ওই নারী। এভাবেই তার কাছে জমা হয় বিপুল অর্থ, যা তিনি রূপান্তর করতেন বিভিন্ন বিদেশি মুদ্রায়। তবে ঠিক কতদিন ধরে ভিক্ষা করে আসছিলেন ওই নারী আর তার জাতীয়তাই বা কী, সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে। এমন ঘটনার পর রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি নগদ অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। নাগরিকদের সতর্ক করে তারা জানায়, অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার কথা বলে মানুষের সহানুভূতি আদায় করেন অনেকেই। তাই সত্যিকার অসহায় মানুষদের সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, জর্ডানে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে সরকার। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে ভিক্ষা বিরোধী ইউনিটও রয়েছে দেশটিতে। একই সঙ্গে দরিদ্র ও সামাজিক ঝুঁকিতে থাকা মানুষদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে তারা। তাদের মতে, অসহায়দের সহায়তা করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত মানুষকে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।